بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام الأتمان الأكملان المبعوث رحمة للعالمين نبينا ورسولنا وحبيبنا محمد بن عبد الله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال نبينا الكريم صلى الله عليه وسلم ضحى النبي صلى الله عليه وسلم كبشين أملحين أقرنين ذبحهما بيده إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, শুরুতে আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি, শুকরিয়া, কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি সে মহান মহিয়ান কৃপানিধান এক অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি বিশ্বময় একচ্ছত্র ক্ষমতার অধিপতি, আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কিছু রয়েছে সবকিছু সৃষ্টি করেছেন মানবতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন, তার প্রতি অনুগত হওয়ার তথা দ্বীন ইসলাম এর ছায়াতলে আসার সুযোগ দিয়েছেন, সাথে সাথে অসংখ্য দল, মতবাদ, আদর্শ, সেগুলোর মধ্য থেকে কোরআন এবং হাদিসের অতন্দ্র প্রহরী যারা তাদের অনুসারী বানিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে জানার জন্য, তার দ্বীন জানার জন্য, তার রাসূলের পথ পদ্ধতি অনুসরণ করার জন্য, কোরআন ও সহিহ হাদিস থেকে সঠিক জ্ঞান অর্জন করে সেইভাবে মানার জন্য আমাদেরকে এই ধরনের দ্বীনি হালাকায় উপস্থিত হওয়ার, কিছু বলার, কিছু শোনার, জানার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা, কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী রাসূল, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শবান শিক্ষক, মানবতার মুক্তির দূত। ইবাদত, আনুগত্য, আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রমের ক্ষেত্রে সবার চেয়ে অগ্রদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, তার সঙ্গী সাথী এবং কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ প্রতিটি অনুসারীর উপর বর্ষিত হোক শান্তির অমিয় ধারা। আল্লাহুম্মা আমিন। এসো আল্লাহর পথে কোরআনের আলোয় এই গ্রুপের তত্ত্বাবধানে, আয়োজনে আজকের ৩৬তম দারসুল ফিকহে, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, শুরুতেই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের গহীন থেকে দোয়া করছি, প্রার্থনা করছি, মিনতি করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুহূর্ত, সময়, কার্যক্রম সেভাবেই পার করার, অতিবাহিত করার তৌফিক দান করুন, যেভাবে অতিবাহিত করলে, পার করলে আল্লাহ রাব্বুল আলামিন এর আনুগত্য হবে
আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, সন্তুষ্ট হবেন, দুনিয়া আখেরাতে তার পক্ষ থেকে দেওয়া পুরস্কারগুলো পেয়ে ধন্য হব এবং শাস্তিগুলো থেকে নিষ্কৃতি পাবো, পরিত্রাণ পাবো। আল্লাহুম্মা আমিন। যারা আজকের আয়োজনকে সুন্দর করার জন্য সার্বিকভাবে প্রচেষ্টা করেছেন, করছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সেই পরিশ্রম প্রচেষ্টাগুলো কবুল ও মঞ্জুর করুন, দুনিয়া আখেরাতে সম্মানিত করুন, বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের 36তম দারসুল ফিকহে আমরা কোরবানি এবং আকিকার বিধিবিধান সংক্রান্ত কিছু আলোচনা উপস্থাপন করব বলে ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। যদিও কোরবানির দেরি রয়েছে, এখনো সময় আছে এবং সে আলোচনা করার জন্য হয়তো গ্রুপের পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হবে, আপনারা উপকৃত হবেন। কিন্তু আমরা যেহেতু বিগত কয়েকটি ধারাবাহিক আলোচনায় হজ, উমরা, তার বিধিবিধান, নিয়ম কানুন ইত্যাদি সম্পর্কে আলোচনা করে এসেছি, কিতাবুল ফিকহ আল মুয়াসসার, সহজ ফিকহ এর আলোকে সেখানে হজ্জের একটি অনুষঙ্গ কোরবানি করা, হাদি দেওয়া, সেই হিসেবে আলোচনা নিয়ে এসেছেন এবং আমরা মনে করলাম এটি হয়তো আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার জন্য সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে এটির আলোচনার আমরা প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হজ্জের মধ্যে অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে হাদি প্রেরণ করা অথবা হাদি জবাই করা, যেটাকে আমরা কোরবানি করা বলে থাকি। আবার প্রত্যেক বছর জিলহজ মাসের 10 তারিখে 11, 12, 13 এই মোট 4 দিন সারা বিশ্বে আল্লাহ ভীরু ধর্মপ্রাণ মুসলিমরা কোরবানি করে থাকেন এবং একটি বছরের ইবাদত সম্পন্ন করে থাকেন। সেই হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা যেটার কাছাকাছি সময়ে অবস্থান করছি। সেই হিসেবে এই কোরবানি এবং হাদি এ দুটো খুব বেশি আলাদা বিষয় নয়, বরং দুটোর মধ্যে অধিকাংশ জায়গায় মিল রয়েছে। শুধু এতটুকু পার্থক্য, যেটা হাজী সাহেবরা হজ করতে গিয়ে 10 তারিখে এবং পরবর্তী দিনগুলোতে কুরবানি করে থাকেন, সেটাকে বলা হয় ইসলামী শরীয়তের পরিভাষায় হাদি। আর প্রান্তে মুমিন ও মুসলিমরা জবাই করে থাকেন, সেটাকে বলা হয় উযহিয়া আহ বা কোরবানি, উযহিয়া বা কোরবানি। সম্মানিত উপস্থিতি, এই উযহিয়া বা কোরবানি, যেটাকে আমরা বিশেষত কোরবানি হিসেবেই খুব সহজে জানি এবং বুঝি, আহ সেটা সম্পর্কে আমাদের সম্যক ধারণা রয়েছে। যেহেতু মুসলিমদের বৃহত্তম একটি উৎসব ঈদ উল আযহা, সেই ঈদ উল আযহার অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে এই কোরবানি এবং এটি প্রতি বছরই আমাদের জীবনে অতিবাহিত হয়। সেই হিসেবে আমরা এটা সম্পর্কে অবগত রয়েছি। তারপরেও মানুষ অনেক সময় ভুলে যায়, অনেক সময় সঠিকটা জানা হয়নি ইত্যাদি। এই জায়গাগুলো থেকে আমরা মনে করব যারা জানেন তাদের জন্য এটা মনে করিয়ে দেওয়া হবে, আর যারা জানেন না তাদের জন্য শেখার কিছুটা হলো সুযোগ হবে ইনশা আল্লাহ। প্রিয় উপস্থিতি, সে জায়গা থেকে কোরবানি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আমার ত্যাগ, আমার বিসর্জন। যদিও আরবিতে এইভাবে শব্দটি খুব বেশি ব্যবহার হয় না, এটি ফার্সি বা উর্দুতে বেশি ব্যবহার হয়ে থাকে। আরবিতে উযহিয়া এ নামেই ব্যবহার হয়। এখান থেকে আমরা বলি ঈদ উল আযহা, ঈদ উল আযহা। এটি একটি অন্যতম ইবাদত, এটি একটি অন্যতম ইবাদত যার মাধ্যমে একজন মুমিন ও মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের প্রিয় পশু
কষ্টার্জিত অর্থ সম্পদ বিসর্জন দিয়ে, জবেহ করে, স্যাক্রিফাইস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়। সত্যিকার অর্থে এই উযহিয়া বা কোরবানি, এটার সাথে লম্বা ঘটনা রয়েছে, ইতিহাস রয়েছে, যেটা মানব সভ্যতার শুরু থেকেই অস্তিত্ব সম্পন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার মধ্যে এই কোরবানির আলোচনা উদ্ধৃত করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ একেবারে সূচনা লগ্ন থেকেই। উতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশই প্রদান করেছেন যে আপনি মুমিনদের কাছে কোরবানি তথা আদম আলাইহিস সালামের দুই সন্তান, তাদের যে ঘটনা সেটিকে সত্য সহকারে পাঠ করুন। ইয ক্বাররাবা কুরবানান, যখন দুজন মিলে কোরবানি করেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন একজনেরটা কবুল করেছেন, অন্যেরটা কবুল করেননি। সূরা মাইদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উদ্ধৃত করেছেন। তো এখানে কোরবানির আলোচনা তখন থেকেই শুরু হয়েছে। যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলদের মধ্যে এই কোরবানির অস্তিত্ব ছিল, তবে তার বিধানের ক্ষেত্রে ভিন্নতা ছিল। বিধানের ক্ষেত্রে ভিন্নতা ছিল। কখনো কখনো কোরবানি এরকম ছিল, প্রত্যেকেই নিজের প্রিয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য উপস্থাপন করবে, এক জায়গায় রেখে আসবে। আল্লাহর কাছ থেকে আগুন এসে, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেই কোরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিবে। যদি কবুলযোগ্য হয় তাহলে, আর যদি কবুলযোগ্য না হয় তাহলে সেটি সেভাবেই থেকে যাবে। এরকম বিধান ছিল। সেই ধারাবাহিকতায় জাতি কিন্তু ইসলামী শরিয়ার আলোকে যিনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারেও এই কোরবানির আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধৃত করেছেন, যেটি সূরা আস-সাফফাতের ১০০ আয়াত থেকে ১১০ নং আয়াতের মধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে। সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি দেওয়ার ঘটনাটি আলোচনা করেছেন, আলোচনায় নিয়ে এসেছেন। তার শুরুর দিকে ছিল সন্তান কোরবানি দেওয়া বা সন্তান কোরবানি করার নির্দেশনার মাধ্যমে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব আপনি আমাকে সৎ সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে তাকে সহিষ্ণু বিচক্ষণ সন্তানের সুসংবাদ প্রদান করলাম। হাদিসে এবং ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন, কোরআন আয়াত দ্বারা এটি প্রমাণিত, দীর্ঘদিন সন্তানহীন ছিলেন, সন্তান ছিল না। দীর্ঘ সাধনা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছেন। তো বিশেষ করে শেষ বয়সে আহ অনেক কাঙ্ক্ষিত সন্তান, এটি অনেক বেশি আদরের, বেশি স্নেহের, মায়ার। যদিও সন্তান পিতামাতার কাছে সবসময় আদরের, স্নেহের, মায়ার, হৃদয়ের বন্ধন, কিন্তু যারা দীর্ঘ সাধনা করে, কষ্ট করে, অনেক অপেক্ষার পরে পেয়েছেন, তাদের কাছে সেটি আরো বেশি প্রিয় ধন, প্রিয় বস্তু। তো এই সন্তান
যখন একটু বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন সন্তান বড় হয়ে তার সাথে দৌড়াদৌড়ি করার, চলাচল করার, চলাফেরা করার বয়সে পৌঁছলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নযোগে সংবাদ দিলেন, তোমার এই সন্তানকে জবেহ করতে হবে, কুরবানি করতে হবে। সে কথাই বলছেন সন্তানের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়া বুনাই, হে প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নযোগে দেখেছি, আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবেহ করছি। আর নবীদের স্বপ্ন সরাসরি ওয়াহির মতো, অর্থাৎ ওয়াহির এটি একটি মাধ্যম। সেই হিসেবে তিনি তার বিচক্ষণ সহিষ্ণু সন্তানের কাছে প্রস্তাব উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন জবেহ করা হয়। অতএব ফানজুর মাযা তারা, তুমি চিন্তা ভাবনা করো, তোমার অভিমতটা কি, তোমার মতামত তুমি ব্যক্ত করো। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহু আকবার। যোগ্য পিতার উপযুক্ত সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনিও নবী। তিনি সেই ছোট্ট বয়সের তারপরও প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে প্রিয় পিতা, শ্রদ্ধেয় পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনাকে যা করতে বলা হয়েছে আপনি সেটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহু আকবার। পিতা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরায়ণ, আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা সন্তানকে জবেহ করার নির্দেশ দিলেন, তিনি সেই নির্দেশ বাস্তবায়নের জন্য দাঁড়িয়ে গেলেন। আর সন্তানও কতটুকু বাবার এবং বাবার রব তথা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত শ্রদ্ধাশীল। পিতা প্রস্তাব উপস্থাপন করার সাথে সাথেই তিনি বললেন, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আপনার রবের আদেশ পালনের জন্য আপনি নেমে পড়ুন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি অবাধ্য হব, আমি বিচলিত হব, উদ্বিগ্ন হব, এরকম নয়। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন বাবা ছেলে উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য প্রস্তুত হলেন, জবেহ করার জন্য প্রস্তুত হলেন, বিভিন্ন কিছু হাদিসের উদ্ধৃতি এবং কিছু একেবারে জাল জয়ীফ বানানো কিছু ঘটনা বলা হয়, সেগুলো আমরা এড়িয়ে যাচ্ছি, সেগুলো উপস্থাপন করছি না। বাকি আমরা যতটুকু উপস্থাপন করছি আলহামদুলিল্লাহ সঠিকটা এবং কোরআনের আয়াতের মাধ্যমে। তো যখন তিনি প্রস্তুতি নিলেন জবাই করার জন্য, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান জানালেন, ডেকে বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো, স্বপ্নের মাধ্যমে তোমাকে যে আদেশ করা হয়েছে সেটিকে তুমি বাস্তবে রূপায়িত করেছো, বাস্তবে রূপদান করেছো। এক্ষেত্রে তুমি বিন্দু পরিমাণও পিছপা নও, তুমি আনুগত্য প্রদর্শনের চরম কাষ্ঠা তুমি দেখিয়েছো। অতএব ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আমরা এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি ছিল তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি পরীক্ষা। আর সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো, পাশ করেছো, কৃতিত্বের সাথেই উত্তীর্ণ হয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যার ফলে তোমাকে তোমার সন্তানকে জবেহ করতে হবে না, বরং সন্তানের পরিবর্তে আমি বড় বিশাল একটি প্রাণী জবেহর ব্যবস্থা করেছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমার আলোচনার সাথে প্রাসঙ্গিক হচ্ছে এই আয়াতটি, সূরা আস-সাফফাতের 108 নম্বর আয়াত, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করেছেন, তার সন্তানের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পশু পাঠিয়েছেন, সেই পশু জবাই হয়েছে, স্যাক্রিফাইসড হয়েছে। এই পশু জবাই করার বিধানটি অন্যদের উপর ছেড়ে দিলাম, অন্যদের জন্য নির্ধারণ করলাম, অন্যদের জন্য প্রযোজ্য করলাম। প্রিয় উপস্থিতি, এই ধারাবাহিকতায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত এই পশু কোরবানি দেওয়ার, প্রাণী জবেহ করার যে বিধান সেটি প্রচলিত হয়েছে এসেছে, যদিও বিধানের মধ্যে তারতম্য ছিল, কম বেশি ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরবানির একটি আহ আগের পরের সাথে সুন্দর সম্পৃক্ততা পেলাম, একটি কোরআন দ্বারা বর্ণিত ইতিহাস পেলাম, যেটি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের কোরবানি করা থেকে শুরু হয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ধারাবাহিকতা অব্যাহত ছিল, এবং সেটি সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যেও চলমান রয়েছে। এ পর্যায়ে আসি, এই কোরবানি করার বিধান কি? কোরবানি করতেই হবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, কোরবানি এটি ইসলামী শরীয়তে একটি প্রমাণিত ইবাদত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, সর্বসম্মতিক্রমে প্রমাণিত এই বিষয়টি। কিন্তু এটা কোন পর্যায়ের ইবাদত? একেবারে এটা কি কম্পালসারি, নাকি এর মধ্যে ছাড় রয়েছে, সুযোগ রয়েছে? এই ব্যাপারে প্রসিদ্ধ ইসলামিক স্কলারগণ কিছুটা মতনৈক্য করেছেন। ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়, তবে সেই মতগুলোর সারমর্ম হচ্ছে দুটো। প্রথম মত হচ্ছে কোরবানি করা আবশ্যক, অপরিহার্য, এটা যেন ফরজের মতো। কোরবানি করা আবশ্যক, ওয়াজিব বা ফরজ যে পরিভাষায় বলি না কেন আমরা, এটি হচ্ছে আবশ্যক, অপরিহার্য, যার সামর্থ্য আছে তাকে কোরবানি করতেই হবে। এ প্রসঙ্গে তারা দলিল উপস্থাপন করেন কোরআনের আয়াত দিয়ে। একটি আয়াত হচ্ছে যেটি পবিত্র কোরআনুল কারীমের সর্ব ক্ষুদ্রতম সূরা, সেই সূরার আয়াত, এবং এটি আমাদের অনেকেরই মুখস্থ রয়েছে, অধিকাংশের মুখস্থ রয়েছে, সূরা আল কাউসার, সূরাতুল কাউসার এর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি সালাত পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, আর আপনি কোরবানি করুন, নহর করুন, কোরবানি করুন। সম্মানিত উপস্থিতি, যদি এই সূরাটির একটি চমৎকার শানে নজুল রয়েছে, যেটা যারা একটু পড়াশোনা করেন তারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক স্ত্রী গ্রহণ করেছেন, কিন্তু সে সকল স্ত্রীর মধ্যে শুধুমাত্র একজন স্ত্রী, খাদিজা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার গর্ভে তার সন্তান এসেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 মেয়ে এবং 2 ছেলে, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, এই 4জন হচ্ছে মেয়ে, কন্যা সন্তান। আর কাসেম এবং আব্দুল্লাহ, কাসেম এবং আব্দুল্লাহ, 2জন পুত্র সন্তান। আর একজন দাসী, মিশরের শাসক যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাসী হিসেবে পাঠিয়েছিলেন, মারিয়া কিবতিয়া, তার গর্ভে আরেকজন সন্তান জন্মগ্রহণ করেছিলেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোট 3জন পুত্র সন্তান আর 4জন কন্যা সন্তান। আল্লাহর ফয়সালা, এই 3জন পুত্র সন্তান তাদের কেউই বেঁচে ছিল না, সবাই মারা গিয়েছে, শিশুকালেই সবাই মারা গিয়েছে। এবং কন্যা সন্তান তারা বড় হয়ে বিবাহ শাদী করার পরে রাসূলের জীবদ্দশাতে এই 3জন মারা গিয়েছেন, এবং রাসূলের মৃত্যুর পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গিয়েছেন। সাধারণত মানুষের
বংশ পরিক্রমা নির্ধারণ করা হয় পুত্র সন্তানের মাধ্যমে, এবং বংশের ধারাবাহিকতা পুত্র সন্তানের মাধ্যমেই গণ্য করা হয়ে থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ পুত্র সন্তানটিও মারা গেলেন, তখন মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে মন্তব্য করলো যে মুহাম্মদ যে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের যে আহ্বান নিয়ে এসেছে, নতুন দিন ধর্ম নিয়ে এসেছে, এই দিন ধর্মকে অন্যের কাছে পৌঁছানোর জন্য তার পরবর্তী আর কোনো উত্তরাধিকারী থাকলো না, পরবর্তী কোনো প্রজন্ম থাকলো না যারা তার বাবার পক্ষ থেকে দাওয়াতকে, তার মতবাদকে, আদর্শকে অন্যের কাছে ধারণ করবে, পৌঁছাবে। মানে যুগের যেই নিয়ম, সেই নিয়মের আলোকে তারা এই ধরনের মন্তব্য করলো, রাজার ছেলে রাজা হবে, নবীর ছেলে নবী হবে, এই ধারণা থেকে আর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধরনের সমালোচনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদ্গার এবং হতাশাব্যঞ্জক বক্তব্যের বিপরীতে সূরা আল কাউসার নাজিল করে ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনাকে আমি কাউসার দান করেছি। আল্লাহু আকবার। কাউসার এটি একটি হাউজের নাম, এটি একটি হাউজ বা পুষ্কনী এর নাম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হাদিসের মধ্যে এসেছে, বিশাল দূরত্বের কথা বলা হয়েছে। আহ এবং যেখান থেকে পানি পান করার জন্য বলা হয়েছে যে আকাশের তারকারাজির যে সংখ্যা, সেরকম সংখ্যায় পানির পাত্র থাকবে, যে পাত্রের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা সেখান থেকে পানি পান করবে, এরকম বিশাল হাউজ। সম্মানিত উপস্থিতি, সেই হাউজে কাউসার কিয়ামতের দিন মুমিন ও মুসলিমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারীরা, সুন্নতের অনুসারীরা এখান থেকে পানি পান করার সুযোগ লাভ করবেন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন যে আপনার সন্তান নেই, আপনি নির্বংশ, আপনার বংশ পরবর্তীতে বিস্তার করার মতো নেই। তাদের যে এই দাবি, এই ধুয়ো, এটা অনর্থক, অসার, এটি বাস্তবসম্মত নয়। বরং আপনার যারা অনুসারী হবে, আপনার এই দ্বীন ইসলামকে, মতবাদকে, আদর্শকে যুগ যুগ পর্যন্ত টিকিয়ে রাখার জন্য অসংখ্য অগণিত অনুসারী হবে, যারা এটাকে প্রতিষ্ঠিত রাখবে, এটাকে টিকিয়ে রাখবে। এবং যারা এটাকে টিকিয়ে রাখার ব্যাপারে চেষ্টা করবে, পরিশ্রম প্রচেষ্টা করবে, আমল করবে, অনুগত হবে, অনুসরণ করবে, তারা আপনার কাছে এই হাউজে কাউসারে এসে পানি পান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই হাউজে কাউসার থেকে পানি পান করে নিজেদের পিপাসা দূর করবে, নিবারণ করবে, আমাদেরকেও সেই সকল পিপাসা নিবারণকারী মানুষদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। এখানে বলে রাখা ভালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাউজে কাউসারের পাশে থাকবেন, এবং অনেকেই রাসূলের উম্মত দাবি করে সেখানে পান করার জন্য যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান জানাবেন, কিন্তু কিছু সংখ্যক মানুষকে ফেরেশতারা বাধা বাধা প্রদান করবেন, তাদেরকে বাধা প্রদান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আপনারা কেন বাধা দিচ্ছেন, তারা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবেন যে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তারা আপনার ধর্মের নামে কি আবিষ্কার করেছে, নতুন বিধান চালু করেছে, বিদআত চালু করেছে, এটা আপনি জানেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান, সুহকান, যেন তারা এখান থেকে দুরভিত হয়, যেন তারা এখান থেকে চলে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী বানান এবং বিদআত থেকে হেফাজত করেন, যেন আমরা সেই সুন্নাতের অনুসারী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করতে পারি। আল্লাহুম্মা আমিন। তো সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার দান করে সান্ত্বনা প্রদান করলেন। আপনি নির্বংশ নন, আপনার মতবাদ আদর্শকে পৌঁছানোর মতো কেউ থাকবে না এমনটা নয়, বরং অনেকেই থাকবে। অতএব আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে
ফাসল্লি, আপনি সালাত পড়ুন, নামাজ পড়ুন, দোয়া করুন, প্রার্থনা করুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কুরবানি করুন, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে, যারা শত্রুতা পোষণ করে, যারা বিষোদ্গার করে, তারাই হচ্ছে লেজ কাটা, তারাই হচ্ছে নির্বংশ, তাদেরই বংশ থাকবে না। এবং এটা চরম বাস্তব সত্য যে সেই সময় যারা এগুলো মন্তব্য করেছিল, আবু জাহেল, আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, আরো অন্যান্য যারা মুনাফিক, কাফের, মুশরিক, তারা নির্বংশ হয়ে গিয়েছে, তাদেরকে মানুষ স্মরণ করে না, তাদের অনুসরণও করে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে বিগত হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, কিন্তু তাকে মুখে মুখে, মন থেকে, হৃদয় থেকে মানুষ বিভিন্ন ভাবে স্মরণ করছে, তার সুন্নাহ অনুসরণ করে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, এবং এই ধারাবাহিকতা কিয়ামতের আগ পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এখানে লক্ষণীয় যেটি, সেটি হচ্ছে এই আয়াতের মধ্যে ওয়ানহার শব্দটি ব্যবহার হয়েছে। ইনহার আরবি শব্দ, যেখানে আদেশ সূচক ঘোষণা এসেছে, অর্থাৎ আপনি কুরবানি করুন। এই কুরবানি করুন, এখান থেকে অনেকে বলেছেন যে কুরবানি করা ওয়াজিব বা কুরবানি করা ফরজ, যেভাবে ইসলামের বিধান প্রমাণের ক্ষেত্রে অন্যান্য জায়গায় এই শব্দটি ব্যবহার হয়ে থাকে, বা এরকম এই ধরনের শব্দ ব্যবহার হয়ে থাকে। অনুরূপভাবে তারা আরেকটি হাদিস দিয়ে দলিল প্রদান করেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা হাযা, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে, কোরবানি করতে পারবে, এরকম সামর্থ্য, কতটুকু হলে সামর্থ্য আমরা একটু পরে আলোচনা করব। এই দলিলটাতে আলোচনা করছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে এরপরেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, ঈদের মাঠে না আসে। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমকি দিয়েছেন এবং এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছেন, এখান থেকে ওলামায়ে কেরাম বলছেন যে কোরবানি করা ওয়াজিব বা আবশ্যক। অপরপক্ষে কিছু অন্যান্য ইসলামিক স্কলার তারা বলছেন যে কোরবানি করা এটা ওয়াজিব নয়, এটা ফরজ বা আবশ্যক নয়, বরং এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা ফরজ না হলেও অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এটি ওয়াজিব বা ফরজ নয়। অতএব যদি কারো সামর্থ্য থাকে তাহলে তার উচিত হচ্ছে কুরবানি করা, আর যদি না করে তাহলে এতে গুনাহগার হবে না। এই ধরনের মন্তব্য ব্যক্ত করেছেন। তারা দলিল হিসেবে উপস্থাপন করেছেন আহ যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ দিয়েছেন, তবে এই আদেশটা মানে সার্বজনীন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কুরবানি করেছেন, কিন্তু তারা কুরবানি করতেন, কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন, মাঝে মাঝে বাদ দিতেন, কোন কোন বছর করতেন না। এবং না করার পেছনে তারা কারণ উল্লেখ করতেন যে কোরবানি করা ফরজ নয়, মানুষের কাছে যেন এই মেসেজটা পৌঁছে কোরবানি করা ফরজ বা ওয়াজিব নয়, এটা পৌঁছানোর জন্যই আমরা কোরবানি করা থেকে বিরত থাকছি। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে তারা আরেকটা হাদিস উল্লেখ করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কোরবানি করতে ইচ্ছুক, যারা কোরবানি করতে ইচ্ছুক তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে তাদের চুল অথবা নখ ইত্যাদি এগুলো কাটাকাটি না করে, এগুলো কাটাকাটি না করে। এই হাদিস থেকে দলিল নিয়েছেন যে যে ইচ্ছুক, তার মানে যে ইচ্ছুক না তাতে কোনো সমস্যা নেই, যে ইচ্ছুক না তাতে কোনো সমস্যা নেই। তো এইখান থেকে তারা এইভাবে দলিল নিয়েছেন, এবং সাহাবীদের আমল, রাসূল ইসলামের হাদিস, এগুলোকে পর্যালোচনা করে বেশিরভাগ আলেম ওলামা তারা বলছেন যে কোরবানি করা এটা ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা সুন্নাতে মুআক্কাদা। আমরাও এই মতটাই বলি, যেটি সুন্নাতে মুআক্কাদা। সম্মানিত উপস্থিতি, তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে লক্ষণীয় এবং সবার দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে কোরবানি করা এটা আমরা বিধান পড়লাম যে ওয়াজিব, কেউ বলেছেন এটা সুন্নাহ। তো
তো ওয়াজিব বা সুন্নাহ পরিভাষাগত দিক থেকে যেটাই বলি না কেন, যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা উচিত, তাদের কোরবানি করা উচিত। কেননা এটি একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টিমূলক একটি ইবাদত, এবং এটি বছরের একটি ইবাদত। এটি বছরের একটি ইবাদত, যেটা হয়তো অন্য সময় চাইলেও আপনি সম্পন্ন করতে পারবেন না। কোরবানির 4 দিন, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিন, কোরবানির ঈদের দিন, এরপরে 11, 12, 13, এই মোট 4 দিন। এই 4 দিন পার হয়ে গেলে আপনি কোরবানি করবেন, এই কোরবানি করার আর বৈধতা নেই। সেই হিসেবে আপনাকে এবছর না করলে আগামী বছরের জন্য অপেক্ষা করতে হবে এই কোরবানির সবটুকু পাওয়ার জন্য। অতএব সামনের বছর সেই সুযোগ পাবেন কি পাবেন না, এটার কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই বছরই সুযোগ দিয়েছে, আপনার সামর্থ্য আছে, সেই হিসেবে আপনার কোরবানি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আসি যে কোরবানির সামর্থ্য কতটুকু, কোনটাকে আমরা সামর্থ্য বলবো, সক্ষমতা বলবো, আর কতটুকু হলে সামর্থ্য নেই। একজন মুমিন ও মুসলিম ব্যক্তি যিনি প্রাপ্তবয়স্ক, যার হিতাহিত জ্ঞান রয়েছে, তার কাছে যদি ঈদের দিন এবং ঈদের রাত, ঈদের দিন এবং ঈদের রাত, পাশাপাশি ঈদের পরের যে 3 দিন, যে দিনগুলোতে কোরবানি করা যায়, 11, 12, 13 তারিখ পর্যন্ত, এই মোট 4 দিনের ভরণ পোষণ, খাবার দাবার সহ নিত্য প্রয়োজনীয় যা কিছু রয়েছে সেইটুকু বহন করার সক্ষমতা থাকে, এবং পাশাপাশি কোরবানি করার জন্য যে সম্পদ সেই পরিমাণ সম্পদ থেকে থাকে, তাহলেই তিনি সামর্থ্যবান। আমরা সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের ক্ষেত্রে ওই কথাটা বলে এসেছিলাম যে সাদাকাতুল ফিতর কার উপর ওয়াজিব? যার ঈদের রাত এবং দিনে খেতে, পড়তে, থাকতে, অন্যান্য মৌলিক যে প্রয়োজন সেই প্রয়োজন পূর্ণ করার পরে ফিতরা আদায় করার সমান যার সামর্থ্য রয়েছে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। ঠিক একইভাবে কোরবানির ক্ষেত্রেও একই কথা। এই 4 দিনের ভরণ পোষণ নিজের জন্য এবং নিজের অধীনস্থ পরিবারের সদস্য, তাদের জন্য যেই পরিমাণ দরকার সেই পরিমাণ সম্পদের বাইরে যদি কোরবানি দেওয়ার সমান অর্থ সম্পদ থাকে, কেউ হয়তো একটা ছাগল মিনিমাম ন্যূনতম পক্ষে কোরবানি করবেন, আপনার খরচাপাতি বাদ দিয়ে আপনার কাছে 15 থেকে 20 হাজার টাকা টাকা রয়েছে, বা এই পরিমাণ সম্পদ রয়েছে, টাকায় থাকতে হবে এরকম কথা নয়, সম্পদ রয়েছে, তাহলে আপনি সামর্থ্যবান। অথবা আরো যারা বেশি দিতে চান তাদের ক্ষেত্রে সেই বেশি পরিমাণ সম্পদ রয়েছে, তারাই সামর্থ্যবান। আশা করি ক্লিয়ার। তাহলে যার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, ওই 4 দিনের ভরণ পোষণ ব্যবহার করতে পারবেন, পাশাপাশি কোরবানির পশু ক্রয় করে বা আপনার গৃহপালিত পশু সেটিকে জবাই করার সামর্থ্য রাখেন, তাহলে আপনি কোরবানির সামর্থ্য রাখেন, এক্ষেত্রে আপনার কোরবানি করা উচিত। প্রিয় উপস্থিতি, এর পরের পয়েন্টে আমরা কথা বলবো যে কোরবানির মধ্যে কোন ধরনের পশু আমরা কোরবানি করব, কোন ধরনের পশু দিয়ে আমরা এই ইবাদতটিকে সম্পন্ন করব। এটা সর্বজন বিদিত এবং সর্বসম্মতিক্রমে এটি প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন যেটি কোরআনের মধ্যে বলেছেন, কোরবানি করা হবে বাহিমাতুল আনআম, চতুষ্পদ প্রাণী দিয়ে। কোরবানি করা হবে বাহিমাতুল আনআম তথা চতুষ্পদ প্রাণী দিয়ে, যেমনটা সূরাতুল হজ্জের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রতিটি জাতির জন্য তাদের কোরবানি করার, উৎসব আয়োজন করার, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য বিশেষ ইবাদত করার সুযোগ করে দিয়েছি, বিধান দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তারা যেন আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে চতুষ্পদ প্রাণী দিয়েছেন সেই প্রাণী জবাই করার সময়, সেই প্রাণী জবাই করার সময়, অর্থাৎ প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর আলোচনা করবে। এই জন্য আমি তাদেরকে এই নুসুক তথা এই ধরনের কোরবানি করার বিধান প্রদান করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআমের কথা বলেছেন। বাহিমাতুল আনআম হচ্ছে উট, গরু এবং ছাগল। উট, গরু এবং ছাগল, এই ব্যাপারে সবাই একমত। তার মানে কি দাঁড়ালো? কেউ যদি হাঁস মুরগি দিয়ে কোরবানি করতে চায় তাহলে এটি
পরিভাষাগত যে কোরবানি, এই কোরবানি গণ্য হবে না। কেউ যদি হরিণ অথবা ঘোড়া দিয়ে কোরবানি করতে চায়, তাহলে সেটি কোরবানি হিসেবে গণ্য হবে না। কেউ যদি এরকম আরো বৈধ কোনো প্রাণী, যেগুলোর গোশত খাওয়া হালাল, সেরকম কোনো কিছু দিয়ে কোরবানি করতে চায়, তাহলে সেটি কোরবানি হবে না। অবশ্যই এটি উট বা গরু বা ছাগল হতে হবে। উট বলতে উটের যতগুলো শাখা প্রশাখা রয়েছে, আপনার পুরুষ উট, মহিলা উট, উটের বাচ্চা ইত্যাদি, এই সবগুলো উটের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে গরু, গরুর মধ্যে ষাঁড়, বলদ, বকনা, গাভী, আপনার এড়ে ইত্যাদি যা কিছু রয়েছে, এগুলো গরুর অন্তর্ভুক্ত। এবং ওলামায়ে কেরামের অধিকাংশ বলেছেন যে মহিষ, মহিষ যেটা, এটা গরুর অন্তর্ভুক্ত, গরুরই শ্রেণীভুক্ত একটি প্রাণী। মহিষ এটা গরুরই অন্তর্ভুক্ত একটি প্রাণী। অতএব মহিষ এবং গরু এগুলো গরু হিসেবেই গণ্য হবে। তৃতীয়ত হচ্ছে ছাগল। তৃতীয় হচ্ছে ছাগল। ছাগলের মধ্যে আপনার ছাগল, এটা বকরি হতে পারে, খাসি হতে পারে, পাঁঠা হতে পারে, অথবা ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, অথবা এই জাতীয় যেই বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, এই সবগুলো ছাগলের অন্তর্ভুক্ত। আমরা এক কথায় ছাগল বলছি আরবি শব্দর অনুবাদ করে। আরবিতে হচ্ছে ইবিল, বাকার, গানাম। ইবিলুন, বাকারুন, গানামুন। সেই হিসেবে এই তিন শ্রেণীভুক্ত যে সকল প্রাণী রয়েছে, এই প্রাণীগুলোই কুরবানির পশু। এর বাইরে অন্যান্য পশু, হারাম যেগুলো সেটা তো হারামই, আর যেটা হালাল সেগুলো কুরবানি হিসেবে গণ্য হবে না। এই পয়েন্টের মধ্যে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কোরবানির পশুটা আহ বৈশিষ্ট্যের দিক থেকে কেমন হবে। কোরবানির পশুটা বৈশিষ্ট্যের দিক থেকে কেমন হবে, এক্ষেত্রে উল্লেখযোগ্য একটি শর্ত হচ্ছে, রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার বয়স, উপযুক্ত বয়স হতে হবে। কোরবানির পশুর উপযুক্ত বয়স হতে হবে। কোরবানির পশুর উপযুক্ত বয়স পশু ভেদে বয়সের ভিন্নতা রয়েছে। যেমন যদি উট হয়, তাহলে যার 4 বছর পূর্ণ হয়ে, যার 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পদার্পণ করেছে, যেই উটটি 5 বছর পূর্ণ করে 6 বছরে পৌঁছেছে, 6 বছর চলমান রয়েছে, এরকম উট কোরবানির জন্য উপযুক্ত। গরুর ক্ষেত্রে যেই গরুর 2 বছর পূর্ণ হয়ে তৃতীয় বছরে পড়েছে, তৃতীয় বছর চলমান, এরকম গরু হচ্ছে কোরবানির জন্য উপযুক্ত। আর ছাগলের ক্ষেত্রে যে ছাগলের বয়স 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পড়েছে, সেই ছাগল কোরবানির জন্য উপযুক্ত আহ বয়স। তাহলে উটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ করা, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ করা, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ করা, এটা হচ্ছে বয়সের দিক থেকে শর্ত। এখন অনেকেই বলেন যে দাঁতাল হওয়া, দাঁত গজানো, হ্যাঁ, 2 দাঁত গজাতে হবে। এই দাঁত গজানো এটা আসলে শর্ত নয়, শর্ত হচ্ছে বয়স পূর্ণ হওয়া। যদি এর মধ্যে কারো দাঁত গজিয়ে যায় ভালো কথা, আর যদি দাঁত না গজায়, দাঁত ভেঙে গিয়েছে, পড়ে গিয়েছে ইত্যাদি, তাতে কোনো সমস্যা নেই। এটা কিভাবে বুঝবেন? মনে করুন এই বছর কোরবানির আগেই একটা ছাগল জন্মগ্রহণ করেছে, বা একটা গরু জন্মগ্রহণ করেছে, অথবা একটা উট জন্মগ্রহণ করেছে। এইভাবে পর্যায়ক্রমে ছাগলের ক্ষেত্রে সামনের বছর তাহলে এই ছাগলটা কোরবানি দেওয়া যাবে। কিন্তু যদি এই বছর কোরবানির ঈদের পরে ছাগলটা জন্মায়, তাহলে সামনের বছর এটা কোরবানি দেওয়ার বৈধতা পাওয়া যাবে না, কেননা 1 বছর পূর্ণ হবে না। 1 বছর পূর্ণ হবে না, এই জন্য সেটা কোরবানি দেওয়া বৈধ হবে না। ঠিক গরু এবং উটের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। অনেক সময় আহ আসলে বয়স পূর্ণ হয়েছে না হয়নি, এটা কিভাবে বুঝবে? ব্যবসায়ীরা তো চিটিং করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে। এজন্য দাঁত দেখে, হ্যাঁ, দাঁত দেখা ভালো, যে তিনি বলছেন এর বয়স 1 বছর হয়েছে, পাশাপাশি দাঁতও গজিয়েছে, তাহলে সেটা আহ বিশ্বাস করা যেতে পারে। কিন্তু মানুষ যেহেতু দাঁত না গজালে কিনবে না, এজন্য অনেকেই হাতুড়ি দিয়ে বাড়ি মেরে তার সামনের দাঁত গজায়নি এই পুরাতন দাঁতকে ভেঙে ফেলে। পুরাতন দাঁতকে ভেঙে ফেলে বলতে চায় যে এই যে দাঁত পড়ে গিয়েছে, কয়দিন পরে গজিয়ে যাবে, এর বয়স 1 বছর হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে, এবং একটু খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে
উপযুক্ত পশু সেটিকে নির্বাচন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরবানির পশুর উপযুক্ততার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য লক্ষণীয় বিষয় হচ্ছে এই পশুটা যেন দোষ ত্রুটি থেকে মুক্ত হয়। দোষ ত্রুটি থেকে মুক্ত হয়। দোষ ত্রুটিগুলো কি ধরনের? যেমন ল্যাংড়া না হওয়া, হাত ভাঙ্গা বা পা ভাঙ্গা এরকম না হওয়া, কান কাটা অথবা কান ছেঁড়া এরকম না হওয়া, শিং ছিল শিং ভেঙে গিয়েছে এরকম না হওয়া, অথবা আপনার চোখ দিয়ে দেখে না এরকম অন্ধ হওয়া, অথবা খুবই রোগাক্রান্ত, খুবই রোগাক্রান্ত, যেটা দেখা যাচ্ছে গায়ের মধ্যে অসুখ বিসুখ ইত্যাদি, অথবা এমন দুর্বল, হ্যাঁ এটা এমন মানে দুর্বল শুকনো যেন হাড্ডি আর চামড়া লেগে রয়েছে, এত দুর্বল। তো এইরকম দুর্বল, দুর্বলতা থেকে মুক্ত, আপনার রোগ বালাই অসুখ বিসুখ এগুলো থেকে মুক্ত, সুস্থ সবল তরতাজা একটা ভালো প্রাণী কোরবানির পশু হিসেবে নির্বাচন করা, যেটা দেখতেও সুন্দর, দেখলেও চোখ জোড়াবে, নয়ন জোড়াবে, এবং এটিকে মানে আপনি মন থেকেও ফিল করতে পারবেন যে হ্যাঁ একটা ভালো পশু আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নির্বাচন করেছি। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছেন যে আরবাউন লা তাজজিউ ফিল আযাহি, চার শ্রেণীর পশু যেগুলো কোরবানির পশু হিসেবে উপযুক্ত নয়। আল আওরা ওয়াল বাইয়িনু আওরুহা, এমন আহ কানা বা অন্ধ, অন্ধ ছাগল যেটা স্পষ্ট। কানা বা অন্ধ এটা কিভাবে আপনি নিরূপণ করতে পারবেন? আসলে এই চোখ দিয়ে দেখছে কি দেখে না এটা কিভাবে বুঝবেন? ওই ছাগলের বা গরুর চোখের কাছে যদি আঙ্গুল নিয়ে যান, আঙ্গুল দিয়ে গুঁতো দিতে যাবেন, তারপরও সে মাথা নড়াচ্ছে না বা কিছুই বলছে না, তাহলে বুঝতে হবে সে চোখে দেখছে না, সে কানা বা অন্ধ। আর যদি চোখ ঠিক থাকে তাহলে কাছাকাছি চোখ নিয়ে গেলে কমপক্ষে সে চোখের পাতা নাড়াবে অথবা মাথা দিয়ে সেটাকে এড়ানোর চেষ্টা করবে। তো এরকম যেন কানা না হয়। দ্বিতীয়ত হচ্ছে ওয়াল মারিদাতু আল বাইয়িনু মারাদুহা, খুবই অসুস্থ, যার অসুস্থতা স্পষ্ট, গায়ে প্রচন্ড জ্বর আছে অথবা র্যাশ উঠেছে অথবা এরকম বিভিন্ন ধরনের অসুখ বিসুখ। ওয়াল আরজা ওয়াল বাইয়িনু আরজুহা, এমন ল্যাংড়া যে তার ল্যাংড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ল্যাংড়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সে অন্যান্য পশুর সাথে চলতে পারছে না, পা লেংড়ে লেংড়ে হাঁটছে। ওয়াল আজফা ওয়াল্লাতি লা তুনকি, আল আজফা ওয়াল্লাতি লা তুনকি, খুবই দুর্বল, খুবই দুর্বল, যে দুর্বলতার কারণে অন্যান্য পশুর সাথে চলতে পারে না, অথবা একেবারে পেটে পিঠে পিঠে পেটে লেগে গিয়েছে, হাড্ডি চামড়ার সাথে মনে হচ্ছে চামড়ার উপরে ভেসে উঠছে, এরকম দুর্বল যেন না হয়। প্রিয় উপস্থিতি, এই ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত তরতাজা সুস্থ সবল একটি প্রাণী কুরবানির পশু হিসেবে নিযুক্ত করা, নির্বাচন করা, চয়ন করা দরকার। তবে আমরা পরেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু বিশেষভাবে এখানে দৃষ্টি আকর্ষণ করছি এটা যেন গর্ব অহংকারের জন্য না হয় যে আমি বাজারের সবচেয়ে দামি পশুটি কোরবানির জন্য নির্বাচন করেছি। আমি ওই বিভিন্ন সময় নাম দেখি আর কি, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসে, মেসি, রোনালদো, আরো বিভিন্ন তারকা এসে তাদের নাম দিয়ে, সেলিব্রিটি তাদের নাম দিয়ে পশুর নামকরণ করে, যেটা দাম হাঁকে আপনার 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি পর্যন্ত এই ধরনের দাম হাঁকিয়ে ফেলে এবং সেইগুলো কোরবানির জন্য নিযুক্ত করে। অথচ এমনি ওটা কেটে গোস্ত হিসেবে বিক্রি করলেও বাজারে তার 3 ভাগের বা 4 ভাগের বা 10 ভাগের 1 ভাগও দাম পাবে না। সম্মানিত উপস্থিতি, এরকম আমি সবচেয়ে বড় প্রাণীটি কোরবানি করেছি মানুষ যেন বলে, অথবা সবচেয়ে দামি প্রাণীটি বা বাজারে ভাইরাল প্রাণী সেটাকে কোরবানি করেছি, এরকম সুনাম সুখ্যাতি নেওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য যেন আমাদের কোরবানি না হয়, বরং আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য স্বাভাবিকভাবে যেই পশুটি সুস্থ সবল তরতাজা মোটা সোটা রয়েছে, দেখতে ভালো, এরকম প্রাণী চয়ন করবেন। এটি হচ্ছে আহ এই ধরনের প্রাণী চয়ন করা, পশু চয়ন করা, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং নির্দেশনা। সম্মানিত উপস্থিতি, এই কোরবানির পশু এটা জবাই করবেন কখন? কোরবানির পশুটা জবাই করবেন কখন? কোরবানির জন্য ঈদ উল আজহার দিন
সূর্য উঠার পরে, সূর্য উঠার পরে যতটুকু সময় দরকার ঈদের 2 রাকাত নামাজ পড়ার জন্য, সালাত পড়ার জন্য, এবং ঈদের পরবর্তীতে যে খুতবা রয়েছে সেই খুতবা দেওয়ার জন্য, তাহলে 2 রাকাত সালাত এবং খুতবা সব মিলিয়ে ঈদের সালাত এবং খুতবা সম্পন্ন করার জন্য স্বাভাবিকভাবে যতটুকু সময় প্রয়োজন, এতটুকু সময়ের পরেই আপনি কুরবানির পশু জবাই করবেন, জবাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যদি কোনো ব্যক্তি ঈদগাহে যাবেন, ঈদের সালাত পড়বেন এরকম চিন্তা থেকে থাকে, তাহলে সেই ঈদের সালাত পড়ার আগে কোরবানি করা বৈধ নয়। ঈদের সালাত পড়ার আগে কোরবানি করা বৈধ নয়। ঈদগাহে যাওয়ার আগে কোরবানি জবাই করলে সেটি কোরবানি হিসেবে গণ্য হবে না, সাধারণ গোশত খাওয়ার পশু হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে স্পষ্ট একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে ঈদের সালাত করার আদায় করার আগেই তিনি তার পশুটিকে জবাই করে প্রস্তুত করে গোসল টোসল করে ঈদগাহে গিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিলেন এবং খুতবায় বললেন, যারা ঈদগাহে আসার আগে পশু জবাই করেছে তারা এটা গোশত খাওয়ার পশু জবাই করেছে, এটা কুরবানি হিসেবে গণ্য হবে না। তখন ওই সাহাবী বললেন যে আল্লাহ রাসূল, আমি তো আগে এগুলো করে ফেলেছি, এখন কি করব? আমার কাছে আর কিছু নেই। আল্লাহ রাসূল বললেন, ভালো করে দেখো, যদি থাকে তাহলে করো, না হলে নাই। তখন ওই সাহাবী দেখলেন তার কাছে একটা 6 মাসের বাচ্চা রয়েছে, 6 মাসের ছাগলের বাচ্চা রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার এই বাচ্চাটা ছাড়া আর কিছু নেই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, এটাই তুমি জবাই করো, এবং তোমার জন্য এটা খাস, অন্যদের জন্য এটা আর জায়েজ হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিস থেকে স্পষ্টত প্রমাণ হলো যে কোরবানির পশু এটা ঈদগাহে যাওয়ার আগেই জবাই করলে এটা কোরবানির পশু হিসেবে গণ্য হবে না, বরং সাধারণ গোশত খাওয়ার পশু হিসেবে গণ্য হবে। কোরবানির পশু অবশ্যই ঈদগাহ থেকে ফিরে এসে জবাই করতে হবে। আর যারা হয়তো ঈদগাহে যাবেনই না, ঈদগাহে যাওয়ার ব্যবস্থা নেই, সুযোগ নেই, তারা ওইরকম সময় অতিবাহিত হওয়ার, অর্থাৎ ঈদের সালাত পড়া এবং খুতবা শেষ করে ফিরে আসা পর্যন্ত যে সময়, সে সময় পরে জবাই করলে জবাই করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ। এরপরে আহ আরেকটা প্রসঙ্গ আসে যে এই কুরবানি, উট, গরু, ছাগল, এই তিনটার মধ্যে কোনটা উত্তম, কোনটা ভালো? তিনটার মধ্যে কোনটা বেশি ভালো? উট কুরবানি দেওয়া বেশি ভালো, নাকি গরু, নাকি ছাগল? নিঃসন্দেহে যেই প্রাণী বেশি বড়, যেই প্রাণীতে অর্থ বা পয়সা বেশি লাগবে, যেই পশুতে খরচ বেশি হবে, সেটা ভালো। সেই হিসেবে উট হচ্ছে সবচেয়ে উত্তম। যদি সামর্থ্য না থাকে তাহলে গরু, গরুও যদি সামর্থ্য না থাকে তাহলে ছাগল। তাহলে ছাগল কোরবানি দেওয়া এটাই হচ্ছে উত্তম। যদি কোনো ব্যক্তি চায় একটা ছাগল সে নিজের পক্ষ থেকে এবং পুরো পরিবারের পক্ষ থেকে জবাই করতে পারে, কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো ব্যক্তি ছাগল না পায় বা ছাগল দেওয়ার সামর্থ্য না থাকে, বরং একটা গরুতে ভাগে অংশগ্রহণ করবে, তাহলে 7 জন মিলে একটা গরুতে ভাগে অংশগ্রহণ করতে পারে। আর উটের মধ্যে সর্বোচ্চ 10 জন মিলে একটা উটের মধ্যে ভাগে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ 10 জন বা 10টা শেয়ারে একটা উট, আর 7 জন বা 7টা শেয়ারে একটা গরু সর্বোচ্চ পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে। সেই হিসেবে 1 বা 2 বা 3 বা 5 6 এইগুলো ভাগে করতে পারে, কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ। আরেকটা প্রশ্ন থেকে যায় এখানে, যে এই ভাগে কুরবানি করা এটা কি শুধু সফর অবস্থায় নাকি নিজের এলাকায় অবস্থান কালেও করতে পারবে? যে এগুলো কিছু বিতর্ক তৈরি করা হয়, যেগুলো বিতর্কের কোনো অস্তিত্ব আগে ছিল না, সম্প্রতি এগুলো তৈরি হয়েছে। ভাগে কুরবানি করা এটা সফর অবস্থায়ও করতে পারবেন, আর নিজ এলাকায় অবস্থান কালেও করতে পারবেন। এই বিষয়টা স্পষ্ট এবং খুব বেশি জটিলতাপূর্ণ নয়। সম্মানিত উপস্থিতি, কোরবানি শুরুর সময় পেলাম, এই কুরবানি করার সর্বশেষ সময় কখন পর্যন্ত? আমরা আগে থেকে বলে আসছি যে জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 13, অর্থাৎ ঈদ উল আজহার দিন এবং তার পরবর্তীতে 3 দিন, যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, যে 3 দিন হাজী সাহেবরা মিনার মাঠে অবস্থান করেন, এই মোট 4 দিন কুরবানি করা বৈধ। 4 দিন কুরবানি করা বৈধ। কুরবানির দিন সূর্য পূর্ব দিকে উঠার পরে চাঁদ পর্যন্ত পৌঁছা, যেটা আমরা বলি যে 1 হাত পরিমাণ, প্রায় 20-25 মিনিট বা 30 মিনিট পর থেকে নিয়ে সময় শুরু হবে।
এরপরে দিনে রাতে যখন খুশি আপনি জবাই করতে পারেন। সর্বশেষ 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত এই কুরবানি করার বৈধতা থাকবে, অনুমোদন থাকবে। এটা হচ্ছে সর্বশেষ সময়। এর মধ্যে যে কোনো সময় কুরবানি করলেই হবে। আপনি চাইলে প্রথম দিনও করতে পারেন, দ্বিতীয় দিনও করতে পারেন, শেষের দিনও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে আসি আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে কোরবানির পশু জবাই করলাম, জবাই করার পরে গোস্ত বানিয়ে সেই গোস্ত কি করব? গোস্ত কি বিতরণ করে দিব, বিলিয়ে দিব, নাকি নিজে খাবো, না কি করব? এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতি'মুল কানি ওয়াল মু'তার। কোন আরেকটা আয়াতে এসেছে ওয়াতি'মুল বাইসাল ফাকির। যখন পশু জবাই করা হয়, এরপরে তোমরা সেই পশু এরপরে তোমরা সেই পশুর গোশত নিজে খাও, আর যারা অভাবী তাদেরকে খাওয়াও। আল কানি ওয়াল মু'তার, যারা অন্যের কাছে হাত পেতে চায় আর যারা চায় না, উভয় প্রকার অভাবী তাদেরকে খাওয়াও। আল বাইস আল ফাকির, অন্য আয়াতে যেটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা পীড়িত, মানুষের কাছে হাত পেতে চেয়ে বেড়ায়, অর্থাৎ ভিক্ষুক, দরিদ্র, তাদেরকে, অসচ্ছল তাদেরকে খাওয়াও। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি করেছেন, তিনি নিজে খেয়েছেন, আত্মীয় স্বজনকে খাইয়েছেন, এবং ফকির মিসকিনকেও খাইয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি ছিল এরকম: ইউতইমু আহলা বাইতিহি আস-সুলুস ওয়া ইউতইমু ফুকারা জিরানিহি আস-সুলুস ওয়া ইয়াতাসাদ্দাকু আলা সুআল বিস-সুলুস। তিনি তার পরিবারের লোকদেরকে 1/3 খাওয়াতেন, আর প্রতিবেশী যারা ছিল তাদেরকে 1/3 খাওয়াতেন, আর যারা মানুষের কাছে হাত পেতে চেয়ে বেড়ায়, অর্থাৎ ফকির মিসকিন, তাদেরকে 1/3 খাওয়াতেন। অর্থাৎ 3 ভাগ করে, 1 ভাগ নিজে খেতেন, 1 ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতেন, আর 1 ভাগ হচ্ছে ফকির মিসকিনকে দিতেন। যদি কেউ এমনটা করতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। আর যদি এমনটা না করে পুরোটাই নিজে খেয়ে নেয়, তাও কোরবানি হয়ে যাবে, যদিও এটি মাকরুহ, এটি অপছন্দনীয়। অথবা কুরবানি করে সম্পূর্ণটাই দান করে দিল, বিতরণ করে দিল, খেলো না, এটাও জায়েজ, এটাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করে যে কিছু অংশ ফকির মিসকিনকে দিল, কিছু আত্মীয় স্বজনকে দিল, আর কিছু নিজে রাখলো, তাহলে সেটাও জায়েজ, এবং এটাই উত্তম। যে কোনো একটা করা যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এই কোরবানির গোশত আহ ইসলামের প্রাথমিক যুগে অথবা 1 বছরের জন্য এরকম বিধান ছিল, মাত্র 3 দিন খাওয়া যাবে। কোরবানির গোশত মাত্র 3 দিন খাওয়া যাবে, এর বেশি নয়। কিন্তু পরবর্তীতে সে বিধানটা রহিত হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নাহাইতুকুম আনিদ্দিখারি লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম। তোমাদেরকে আমি নিষেধ করেছিলাম কোরবানির গোশত 3 দিন এর বেশি খাওয়া যাবে না, 3 দিনের বেশি উঠিয়ে রাখা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলু কামা শি'তুম, অথবা কামা বাদা আলাকুম, এখন থেকে তোমরা যেভাবে খুশি সেভাবে তোমরা খেতে পারো, যতদিন খুশি তোমরা খেতে পারো, কোনো সমস্যা নেই। ফামসিকু মা বাদা আলাকুম, এভাবে এসেছে, তোমরা যতদিন খুশি ততদিন খেতে পারো। অর্থাৎ গত বছরের কুরবানি এখন পর্যন্ত খেতে পারবেন, সামনের বছর খেতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি সেভাবে সংরক্ষণ করা যায়। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি কোরবানির গোস্তের বিধান পেলাম, কিভাবে আমরা সেটিকে বন্টন করব, বিতরণ করব। এখানে যেহেতু আমরা যতদিন খুশি কোরবানির গোশত জমা করে রেখে খাওয়ার সুযোগ পেলাম বা অনুমতি পেলাম, এর মানে এরকম নয় যে কোরবানির গোশত পাওয়ার পরে সেটা পুরোটাই ওই ডিপ ফ্রিজে ডিপ করে রেখে দিব, আর ফকির মিসকিন তাদেরকে 1-2 টুকরা করে দিয়ে দিব, এমনটা যেন না হয়। এমনটা যেন না হয়। সম্মানিত উপস্থিতি, সারা বছরই তো গোশত খাওয়া হয়, কম বেশি গোশত খান, আল্লাহ যাদের যতটুকু সামর্থ্য দিয়েছেন, আগে পরে খাওয়া হচ্ছে। কিন্তু বিশেষভাবে এই কোরবানির ঈদ, এই দিন যেন যারা কোনো সময় খেতে পারে না, যারা অভাবী, ওই গরুর গোস্তের দোকানের পাশ দিয়ে অতিক্রম করে আর শুধু আফসোস করে, কামনা করে তাদের কাছে পয়সা থাকলে তারা খেতে পারতো, এইরকম যারা নিঃস্ব অসহায়, তাদেরকে একটু বিলিয়ে দেওয়ার সুযোগ হয়েছে, তাদের মাঝে বিলিয়ে দেওয়ার, বিতরণ করার একটু সুযোগ হয়েছে। সেই হিসেবে তাদেরকে সাথে নিয়ে তারা যেন 1 বেলা 2 বেলা, 1 দিন 2 দিন 3 দিন তৃপ্তি সহকারে পেট পুরে খেতে পারে,
সেই ব্যবস্থায় অংশগ্রহণ করা দরকার। আপনার ফ্রিজ তো এখনো ভরবে, তখনও ভরবে, কোরবানির গোস্ত দিয়েও ভরবে, অন্য গোস্ত দিয়েও ভরবে, কিন্তু ওই লোকের ফ্রিজ তো দূরের কথা, পেটই ভরবে না, পেটেই পড়বে না। সেই জায়গা থেকে তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি, তাদেরকে সহই আমরা কোরবানির গোস্ত খাওয়ার চেষ্টা করি, বরং বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে যেন মিলেমিশে আমরা এই কোরবানি করি। কোরবানির পশু আপনি তো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য জবাই করেছেন, অতএব আপনার কোরবানি হয়ে গিয়েছে, আপনার বড় একটা ইবাদত হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা এই কোরবানির গোশত ভক্ষণ করার সুযোগ দিয়েছেন, যেটা অন্যান্য জাতির জন্য সেই সুযোগ ছিল না। এটা উম্মতে মুহাম্মাদের একটি বিশেষ বৈশিষ্ট্য যে তাদেরকে কোরবানির গোশত খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইতিপূর্বের জাতিদের জন্য এই গোশত খাওয়ার সুযোগ ছিল না, অনুমতি ছিল না। তাহলে সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অতএব আমরা নিজেরাও খাবো, আমাদের আত্মীয় স্বজন ফকির মিসকিন তাদেরকে নিয়ে যথাসাধ্য সেটি খাওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে আপনি সত্যিকার অর্থে মন থেকে কতটুকু বিসর্জন দিতে প্রস্তুত সেটার বহিঃপ্রকাশ ঘটে। কেননা এই কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু মিনকুমুত তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির পশুর গোশতও পান না, রক্তও পান না। তা আল্লাহর কাছে কোনোটাই যায় না, গোশতও থেকে যায়, রক্তও থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তোমাদের তাকওয়ার কি অবস্থা, তোমরা কি কতটুকু আল্লাহকে ভয় করো, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই পশু কুরবানি দিয়ে থাকো। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করার নির্দেশ দিয়েছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলুন, আমার সালাত, আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ব্যাপারে আল্লাহর সাথে কেউই শরিক নেই, আল্লাহর সাথে কেউই শরিক নেই। অর্থাৎ নিঃস্বার্থভাবে, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্যই এই কোরবানি হওয়া উচিত, কোরবানি করা উচিত। কোনোভাবেই যেন সুনাম সুখ্যাতি অর্জন করা, বড় পশু কুরবানি দিয়ে মানুষ আমাকে আহ অনেক সম্পদশালী, অনেক দানবীর এরকম কিছু বলবে, এই ধরনের, অথবা বাহবা পাওয়ার জন্য, অথবা ভাইরাল হওয়ার জন্য এরকম মন মানসিকতা না থাকে, এবং বাস্তবিক অর্থে এই কোরবানির গোশত, কোরবানির পশু জবাই করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, এরপরে ফ্রিজে ভরে রেখে দিলাম অথবা জমা করে রেখে দিলাম, নিজেরাই খেলাম, অন্যকে খাওয়ালাম না, এরকম যেন না হয়। উভয় দিক থেকে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি, মন থেকে নিয়ত করি ওইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং বাস্তবেও সেটা নিজে ফকির মিসকিন আত্মীয় স্বজন সবাইকে খাওয়ার মধ্যে অংশগ্রহণ করে এই বাস্তবতার সম্মুখীন হয় এবং বাস্তবতার উদাহরণ তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, মোটামুটি আমরা কোরবানির ক্ষেত্রে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কথাগুলো সেগুলো বলে ফেলেছি। আরো হয়তো কিছু সংশ্লিষ্ট বিষয় অনেকের জানা থাকতেই পারে, সেগুলো প্রশ্নোত্তরের মধ্যে আমরা নিয়ে আসব। এখানে শুধু একটু বলতে চাই দুটো বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে যারা কুরবানি করবেন, যারা কুরবানি করবেন, কুরবানি দিতে ইচ্ছুক, তারা জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর, জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর তাদের নখ, চুল ইত্যাদি এগুলো কাটবেন না, এগুলো কাটতে নিষেধ করা হয়েছে। এরপরে জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদ উল আজহার দিন কোরবানির পরে তখন এগুলো কাটার সুযোগ পাবেন। এমনটা যদি করেন তাহলে বলা হয়েছে প্রত্যেকটা নখ এবং কুরবানি এগুলো কাটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা মুসনাদ আহমদের হাদিস। তারা এই ধরনের সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, আর যারা কোরবানি করতে ইচ্ছুক নন তারাও যদি এই হাদিসের উপর আমল করে নখ, চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকেন এবং সেই সময় সওয়াবের আশায় কাটেন, তাহলে আশা করা যায় তারাও সেই সওয়াব লাভ করবেন ইনশাআল্লাহ। অনেকে জিজ্ঞাসা করেন যে পরিবারে বাবা হয়তো কোরবানি দিবেন, তাহলে ওই পরিবারে সন্তানদের মা অথবা সন্তান সন্ততি তাদের জন্য কি বিধান? আমরা বলবো যে এটা নিষেধটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যিনি গৃহকর্তা, ঘরের মালিক, বাড়ির মালিক, কোরবানি দিচ্ছেন, তার জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। আর অন্যরা যদি
কাটে, কাটতে পারে, কিন্তু না কেটে বিরত থেকে ওই 10 তারিখে কাটে, তাহলে তারাও আশা করা যায় সে সওয়াব লাভ করবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কোরবানির পশুটা কিভাবে জবাই করব। কোরবানির পশুটা কিভাবে জবাই করব, সেই পশু জবাই করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষেত্রে ইহসান, দয়া, দাক্ষিণ্যতা, অনুগ্রহ সেটাকে অপরিহার্য করে দিয়েছেন। ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা ওয়া ইদা যাবাহতুম ফাআহসিনুদ দিবহাতা। অতএব যখন তোমরা কাউকে হত্যা করবে, অর্থাৎ যারা কিসাসান, হত্যার বদলে হত্যা করা হয় নির্দিষ্ট বিচার ফয়সালার পরে, সেটাও যেন সুন্দরভাবে হয়, উত্তম ভাবে হয়। আর যখন কোনো পশু পাখি জবাই করবে, সেটাও যেন সুন্দরভাবে হয়। সুন্দরভাবে কিভাবে হবে সেটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ফালিউহিদ্দা শাফরাতাহু ওয়া লিইউরিহা দাবিহাতাহু। যেন জবাই করার আগে জবাই করার যে ছুরি, চাকু ইত্যাদি, সেটাকে যেন শানিত করে নেয়, ধারালো করে নেয়, ধার দিয়ে নেয়, চোখা করে নেয়। এবং যখন এটা ধারালো হবে, চোখা হবে, তখন দ্রুত পশুটি জবাই হয়ে যাবে। জবাই হয়ে গেলে সেই পশু নিষ্কৃতি পাবে, পরিত্রাণ পাবে। আর যদি ধারালো না হয়, ভোঁতা হয়, তাহলে ঘষতেই থাকবে, ঘষতেই থাকবে। হ্যাঁ, সেই পশু জবাই হওয়ার পরিবর্তে হয়তো চাকু বা ছুরি বা বটির ধারে মানে ধার না থাকার কারণে, চাপের কারণে অনেক সময় শ্বাসরোধ হয়ে মারাও যেতে পারে। এজন্য আমাদের উচিত হবে আমাদের অস্ত্রগুলোকে ধারালো করে দ্রুত কি করা, জবাই করে দেওয়া। জবাই করার সময় আহ পুরুষ জবাই করতে পারে, নারী জবাই করতে পারে, আপনার নিজের পশু নিজে জবাই করতে পারেন, অন্য কেউ জবাই করে দিতে পারে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। জবাইটা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই হতে হবে। বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই হলেই হবে। এটা নারী পুরুষ ছোট বড় যে কেউই করতে পারে, সমস্যা নেই। জবাই করার সময় নাম উল্লেখ করতে হবে কিনা, অনেকেই নাম পড়েন, নাম পড়তে গিয়ে অনেক সময় দোয়াই ভুলে যান, জবাই করার কি দোয়া। হ্যাঁ, এটা অমুক 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 এরকম এরকম অনেকের পক্ষ থেকে লিস্ট বলতে বলতে শেষে দোয়াই ভুলে যান। এরকম নাম বলা শর্ত নয়, নাম বলা শর্ত নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করেছেন, জবাই করে বলছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন আন্নি ওয়া আন আহলি বাইতি। জবাই করে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ, এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন। এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন, গ্রহণ করুন। সেই হিসেবে আপনি এতটুকু বলতে পারেন যে আল্লাহুম্মা তাকাব্বাল আন্নি ওয়ান আহলি বাইতি, অথবা মিন্নি ওয়ান মিন আহলি বাইতি। অথবা আপনি অন্যেরটা জবাই করে দিচ্ছেন, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল আনহু ওয়ান আহলি বাইতিহি, আল্লাহ আপনি তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কবুল করুন। অথবা যদি নাম নাও বলেন, কোনো সমস্যা নেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেই এটি হয়ে যাবে। আহ প্রিয় উপস্থিতি, আমার মনে হচ্ছে আমরা সিংহভাগ আলোচনা করে ফেলেছি কোরবানি সংক্রান্ত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো। এরপরও কারো প্রশ্ন থাকলে সেটা প্রশ্নোত্তর পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার দ্বিতীয় বিষয় হচ্ছে আকিকা সংক্রান্ত। আকিকা সংক্রান্ত আলোচনা। এটা মোটামুটি যেহেতু কোরবানির সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, সেই হিসেবে আকিকার আলোচনা নিয়ে এসেছেন তিনি। আকিকা আহ এর এটা একটা পশু যেটা সন্তান জন্মের সাথে সম্পৃক্ত, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সম্পৃক্ত। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি। যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, যেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য একটি অমূল্য সম্পদ, অনেক বড় নিয়ামত, সেই নিয়ামত লাভ করার পরে তারা খুশি হয়ে আল্লাহ আকিকা বলা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, যদি কারো পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তার পক্ষ থেকে 2টি ছাগল। আর যদি কন্যা সন্তান হয়, তাহলে তার পক্ষ থেকে একটি ছাগল আকিকা করা, এটা হচ্ছে সুন্নাহ। পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটি। তবে যদি কারো জন্য পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি ছাগল জবাই করা কঠিন হয়ে যায়, তাহলে একটি জবাই করলেও সমস্যা নেই। একটি জবাই করলে হবে, অর্থাৎ ছেলের পক্ষ থেকে একটি, মেয়ের পক্ষ থেকেও একটি, যদি অসুবিধা হয় সেক্ষেত্রে। আর কারো সামর্থ্য থাকলে ছেলের পক্ষ থেকে 2টি আর মেয়ের পক্ষ থেকে একটি ছাগল জবাই করবে। এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের আকিকার ব্যাপারে আহ পশু জবাই করেছেন, সাহাবায়ে কেরাম সেটি উল্লেখ করেছেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তুযবাহু আনিল গুলামি শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন, পুত্র সন্তানের পক্ষ থেকে দুটি ছাগল আর কন্যা সন্তানের পক্ষ থেকে একটি ছাগল জবাই করা হবে। এখানে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে যদি আকিকা ছাগল না দিয়ে গরু দিয়ে দেওয়া হয়, গোটা গরু দুইটা, সম্মানিত উপস্থিতি, অথবা কেউ দুইটা উট দিয়ে দেয়, তাহলে সেটা হবে কিনা? আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিকা নিজে করেছেন, নাতির আকিকা করেছেন এবং আকিকা করতে বলেছেন। আকিকা সংক্রান্ত যতটুকু আলোচনা রয়েছে এর মধ্যে ছাগল ছাড়া অন্য কোনো প্রাণীর কথা আসেনি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামর্থ্য দিয়েছেন, সমস্যা নেই, আপনি দুটি ছাগল ছেলে সন্তানের পক্ষ থেকে অথবা একটি ছাগল মেয়ে সন্তানের পক্ষ থেকে আকিকা করুন। আর আপনি গরু জবাই করবেন না, মহিষ জবাই করবেন না, উট জবাই করবেন, সেটা যতগুলো খুশি, দুইটা চারটা পাঁচটা 10টা জবাই করবেন, সমস্যা নেই। কিন্তু আকিকা হিসেবে দুটি ছাগলই জবাই করুন। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে যদি ছাগল দিয়ে আকিকা দিতে হয়, এক্ষেত্রে আর দ্বিতীয় প্রশ্ন আসার সুযোগ নেই যে গরুর ভাগার মধ্যে, গরুর ভাগে আকিকার নিয়ত করে আকিকা দিলে হবে কিনা। দুই ভাগ একটা ছেলের পক্ষ থেকে, এক ভাগ একটা মেয়ের পক্ষ থেকে, অথবা একটা গরু 7 ভাগ করে 7জন মেয়ের পক্ষ থেকে, এভাবে দেওয়া যাবে কিনা। আমরা বলবো যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাহ নয়, সাহাবীদের আমল থেকেও প্রমাণিত সুন্নাহ নয়। অতএব গরুর মধ্যে কোনোভাবে ভাগে যাবেন না, ছাগল দিয়ে আকিকা করলেই হবে, বরং ছাগল দিয়ে আকিকা করাটাই হচ্ছে বাঞ্ছনীয় এবং এটি সুন্নাহ। ছাগলটা কি মানের হতে হবে, তার বয়স কেমন হতে হবে, এগুলো ওলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির পশু যেরকম, কোরবানির ছাগল যেরকম 1 বছর পূর্ণ হয়েছে, দ্বিতীয় বছরে পড়েছে, এরকম বয়সের হতে হবে। ওটাও যেন মোটা তাজা হৃষ্টপুষ্ট হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা হতে পারে খাসি, হতে পারে পাঁঠা, হতে পারে বকরি, হতে পারে ভেড়া, হতে পারে দুম্বা, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যে কোনো ছাগল, খাসি, পাঠা, ভেড়া ইত্যাদি যে কোনো একটা দিয়ে করলেই হবে। এই কুরবানির পশুটি কখন জবাই করবে? সন্তান জন্মের 7ম দিনে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে, আফওয়ান, এই আকিকার পশুটি কখন জবাই করবে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7ম দিনে। যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে হিসেব করে 7 দিনের মাথায়, 7 দিনের দিন এটিকে জবাই করবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার, যেহেতু আরবিতে বা ইসলামী শরীয়তে রাতটা আগে আসে, দিনটা পরে আসে। রাতটা আগে, দিনটা পরে। যেমন আমরা রমজান মাসে রোজা রাখা শুরু করি, বা আমাদের রমজান মাসের ইবাদত শুরু হয় ওই শাবান মাসের সূর্য ডুবার পর পরই, আগে রাত, তারপরের দিন। এর বেলায় জন্মগ্রহণ করে কোনো আপত্তি নেই, ওই দিন থেকে হিসেব করবেন 7 দিনের দিন। কারো সন্তান জন্মগ্রহণ করেছে শুক্রবার দিনের বেলায়, তাহলে তিনি শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সামনের বৃহস্পতিবারে আকিকা করবেন। শুক্র থেকে বৃহস্পতি হচ্ছে 7 দিন। কিন্তু যদি কারো সন্তান রাতের বেলায় জন্মগ্রহণ করে, শুক্রবার দিবাগত রাতে, শুক্রবার সন্ধ্যায় জন্মগ্রহণ করেছে, আমাদের প্রচলিত হিসেব অনুযায়ী, তাহলে তিনি পরের শুক্রবার আগে করবেন, কেননা ওই রাতটা হচ্ছে শনিবারের রাত। তাহলে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শুক্রবারে এসে 7 দিনের দিন হবে, তখন 7ম দিনে জবাই করবেন। এটা হচ্ছে সুন্নাহ। তবে যদি কেউ আগেই জবাই করে ফেলতে চান, সন্তান হয়েছে এর পরের দিনই জবাই করবেন, তারপরের দিন, তাহলে জবাই করা যায়, আপত্তি নেই। অথবা কেউ 7 দিনের দিন করলেন না, আরো পরে করলেন, তাতেও জবাই করা যাবে, আপত্তি নেই, আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু 7ম দিনে করার যে সুন্নাহ, সেই সুন্নাহটা আদায় হবে না। উদাহরণস্বরূপ, একজন তার সন্তানের 7ম দিনে আকিকা করলেন, তাহলে তিনি একদিকে আকিকা করারও সওয়াব পেলেন, অন্যদিকে 7 দিনের দিনে করলেন, সেটারও সওয়াব পেলেন। আর যিনি প্রথম দিনই করে ফেললেন, তিনি শুধু আকিকা করার সওয়াব পাবেন, 7 দিনের সওয়াব পাবেন না। যিনি 10 দিনে করলেন, তিনি আকিকা করার সওয়াব পাবেন, 10ম দিনের 7 দিনের দিনের যে সওয়াব, সেই সওয়াব পাবেন না। প্রিয় উপস্থিতি, এরপরে আকিকার সাথে সংশ্লিষ্ট বিষয় আসছে, আকিকার গোস্ত কি করবেন? আকিকার গোস্ত কি করবেন? আকিকার গোস্ত আপনি নিজে খাবেন, পরিবারের লোকদেরকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিবেন, ফকির মিসকিনকে দিবেন। এক্ষেত্রে কোরবানির মতোই, যে এখানে নিজে খেতে পারবেন না এটা যেমন ঠিক নয়, আবার ফকির মিসকিনকে সব বিলিয়ে দিবেন এটাও ঠিক নয়। বরং
নিজেও খেতে পারবেন, অন্যদেরকেও খাওয়াতে পারবেন। মিলে জুলে সবাই মিলে নিজে খেলেন, আত্মীয় স্বজনকে দিলেন, পাড়া প্রতিবেশী ফকির মিসকিন সবাইকে দিলেন। এভাবে করা এটাই হচ্ছে সুন্নাহ। এভাবে করা এটাই হচ্ছে সুন্নাহ। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে মোটামুটি আকিকা সংক্রান্ত আলোচনা। আরেকটা বিষয় আকিকার মধ্যে আসে যে অনেকের সন্তান আহ গর্ভ থেকেই মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। সন্তান গর্ভ থেকে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, 5 মাস, 6 মাস, 7 মাস পরে সন্তান অকাল গর্ভপাত হয়েছে। অথবা সন্তান দুনিয়াতে এসেছে, আসার পরে 7 দিনের আগেই মারা গিয়েছে, 7 দিনের আগে মারা গিয়েছে। তাহলে এই সন্তানের পক্ষ থেকে আকিকা করা যাবে কি যাবে না? সম্মানিত উপস্থিতি, প্রথমত আমরা বলবো, যদি কেউ আকিকা না করে তাহলে তার উপর বাধ্যবাধকতা নেই, করতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। আর যদি কেউ আকিকা করতে চায় তাহলে এটা করা যাবে, বরং এটাকে সুন্নাহ বলেছেন। যে সন্তান 4 মাসের পরে, 120 দিনের পরে এটা সন্তান হয়ে যায়, এটা সন্তান হিসেবে গণ্য হয়। অতএব এটা 120 দিনের পরে, 4 মাসের পরে যদি অকাল গর্ভপাত হয় সেক্ষেত্রেও আকিকা করবেন। আর সন্তান মারা গিয়েছে জন্মের পরে 1 দিন, 2 দিন, 3 দিন পরে, তাহলে তার পক্ষ থেকে আকিকা করবেন। আপনি সন্তান 7 দিনের দিন বেঁচে নাই এই জন্য আকিকা করবেন না, বিষয়টা এরকম নয়। এটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সম্পৃক্ত, বেঁচে থাকা মারা যাওয়ার সাথে সম্পৃক্ত নয়। যখন 4 মাস পার হয়ে গিয়েছে তখন এটা আপনার সন্তান। অতএব অকাল গর্ভপাত হোক আর উপযুক্ত সময়ে গর্ভপাত হোক, ভূমিষ্ঠ হোক, উভয় অবস্থায় আকিকা দেওয়া এটা হচ্ছে সুন্নাহ। প্রিয় উপস্থিতি, আমার মনে হচ্ছে যে আমরা যতটুকু প্রয়োজন এবং মূল কথা সেগুলো আকিকা এবং কুরবানি সংক্রান্ত আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করেছি, বলে ফেলেছি। এরপরও যদি কোনো বিষয় থেকে থাকে তাহলে আপনারা প্রশ্নোত্তরের মধ্যে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কুরবানি, আমাদের এই আকিকা, এগুলো যেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য, আল্লাহর বিধান পালনের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার জন্যই সেভাবেই হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রব্বুল আলমিন যারা কষ্ট করে দীর্ঘ সময় থেকে আমাদের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, তাদেরকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম বিনিময় দান করুন। তাদের বালা মুসিবত বিপদ আপদ সেগুলো দূর করে দিন। যেভাবে আমল করলে আপনি কবুল ও মঞ্জুর করবেন সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন অনেকে মারা গিয়েছেন, আপনি মুসলিম মৃতদেরকে ক্ষমা করে দিন, তাদের কবরে আযাব মাফ করে দিন, কবরকে জান্নাতের অংশ বানিয়ে দিন। অনেকে অসুস্থ রয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া চাননি, আল্লাহ রব্বুল আলামিন সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা আরোগ্য দান করুন। যারা অভাবী রয়েছেন তাদের অভাব দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, পারিবারিক দাম্পত্য জীবনে কলহের মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্যাগুলো দূর করে দিন, সমস্যার সুষ্ঠু শান্তিপূর্ণ সমাধান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমরা আমাদের সন্তান সন্ততি সহ যেন ইসলামী পরিবার, মুসলিম পরিবার গড়ে তুলতে পারি, পরিবারের মধ্যে ইসলামের অনুশাসন, ইসলামের আদর্শ প্রতিপালিত হয়, সে তৌফিক দান করুন, সে ব্যবস্থা করে দিন। আল্লাহ রব্বুল আলামিন আমরা যেন পরিপূর্ণ মুমিন ও মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায়, পরিপূর্ণ মুমিন ও মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যারা আজকের এই আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য বিশেষভাবে আবারও দোয়া করছি, তাদেরকে উত্তম জাযা দান করুন, এটা তাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আমিন। আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। বরাবরের মতো হাসিনা আপু সংযুক্ত থাকলে এবং কিছু সংযোজন করার প্রয়োজন অনুভব করলে আপনি মোস্ট ওয়েলকাম, বিনীতভাবে অনুরোধ করছি। জি, বারাকাল্লাহ।